হ্যালো। তো অনেকদিন পর টানা ৩ দিন ছুটি পড়েছে। রবিবার, সোমবার, মঙ্গলবার যার হোলির জন্য। তো ৩ দিন বাড়িতে বসে কাটানো তো পসিবল না। তো ফার্স্ট দিন আমি রবিবার ঠিকঠাক মতন কাটিয়ে নিয়েছি। সেকেন্ড দিন হোলির সকাল থেকে কোনো প্ল্যান ছিল না। তো ভাবলাম কী করব? আর কী করা যায়? তো ভাবলাম একটু চাউমিন রান্না করে খাওয়া যাক। কিছু তো একটা করে টাইম কাটাতে হবে। আর চাউমিন আমি মোটামুটি একটু রান্না করতে ভালো পারি। আর আমার চাউমিন খেতে খুব ইচ্ছাও হচ্ছিল। তো সব সবজি-টবজি কেটে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ খুব কালারিং লাগছে দেখতে চাউমিনটা। আর টেস্টটাও না হেভি হয়েছিল। অনেক দিন পর রান্না করছি তো সেই জন্য। আর আমাদের এখানে পাশেই সজনে গাছ আছে। সেখানে প্রচুর ডাঁটা হয়েছে। তো গাছটা আস্তে, আস্তে পচে যাচ্ছে। আর এত ডাঁটা হয়েছে তার ভরে আরও ডালটা ভেঙে পড়ে গেছে। তা মায়ের ওটাতে খুব কষ্ট লেগেছে। তো ওটাই মা ডাঁটাগুলো করছিল। তারপরে আমি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর 2টা আড়াইটার সময় হোলি খেলতে বেরাইনি, রিলস বানানোর জন্য এরকম অবস্থা আমার। তো দেখতে পাচ্ছ ভালো জামাকাপড় পরে রিলস বানাচ্ছিলাম। তো সেজেগুজে আমি ছাদে রিলস বানাচ্ছিলাম। তারপরে পূজা আমায় ফোন করে, দিয়ে বলে চলো একটু ঘুরে আসি। আর কোথায় হোলির কী প্রোগ্রাম রাখা হয়েছে, তো ওখানে ও টিকিট কেটেছে না কি একটা, সেই জন্য যাবে। তো আমি ভাবলাম চলো যখন সেজে গেছি যাওয়াই যাক। তো আমি সেইভাবে বেরিয়েছিলাম। তারপর গিয়ে একটু গঙ্গার ধার গেলাম। গঙ্গার ধারে ওখানে বসলাম। আমি পূজা ওখানে বসে গল্প করলাম। ওই করতে, করতে 3টে 3:30 বেজে গিয়েছে। তারপর ওখানে একটা মজার ব্যাপার হয়েছে, দেখতে পাবে আস্তে, আস্তে ভিডিওটা। ওই গঙ্গার ধারে যে নিচে নামছে ওইখানে একটা আঙ্কেলের হয়েছে। উনি দারুর বোতল নিয়ে যাচ্ছিলেন ব্যাগে করে মনে হয় রাত্রের পার্টি-টার্টির জন্য। তো ব্যাচেলার না দারুর বোতলটা ওখানে ভেঙে পড়ে গিয়েছে। দেখে মায়াও লাগছিল অ্যাকচুয়ালি, ওনারা মজা করার জন্য যাচ্ছিল, তো যাই হোক কী করা যাবে। তারপর এখানে এলাম। এখানে যেহেতু আমরা অনেক দেরি করেছিলাম সেরকম ভিড় ছিল না। আর আমি এসেছিলাম অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার জন্য, যদি কিছু ভালো মন্দ খাওয়া থাকে। মিষ্টি একদম না, সেরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে ছিল যে এরকম যারা প্ল্যান করে কীরকম ভেতরে এনজয় করে, আমি সেটা দেখার জন্য গিয়েছিলাম। তো সেরকম কেউ কিছু এনজয় করছে না, ওই দারু খাচ্ছে, ভাং খাচ্ছে আর দুম ধাক্কা নাচছে। কোনো ব্যাপার নয়, নিজের মতো নাচছে, কেউ কাউকে চেনে না, এরকম একটা ব্যাপার। তো ওখানে গিয়ে আমার খুব একটা ভালো লাগে না, আমি বোরই হচ্ছিলাম। তো আমি একবার বেরিয়ে চলে এসেছিলাম অলরেডি। আবার পূজা আমাকে ভেতরে ডেকে নিয়ে গেল। তো ওখানে মালপোয়া আর ভাং খাওয়াচ্ছিল। পূজা ভাং খেলো, আমি এক সিপ খেয়েছিলাম, আমার ভালো লাগেনি। আর মালপোয়াটা আমি আর্ধেক খেয়েছিলাম। তারপর বাড়ি এসে আমি রান্না করেছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানিটার সব জোগাড় আমি করে দিয়েছিলাম, দিদি সাজিয়ে দিয়েছিল। বেশ সাজাতেও ভালো পারে সেই জন্য। তারপর আমি এদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেন কষা বসিয়ে দিয়েছি আলাদা করে। তো এটা হলো ফাইনাল লুক। খাবারটা টেস্টি মোটামুটি ভালো ছিল, লবণ একটু কম হয়েছিল। তো দেখো চলো খাওয়া দাওয়া করে নিলাম। তো খাবারগুলো হেভি টেস্টি দেখাচ্ছে, থাকা।